আলহামদুলিল্লাহ ইল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। শ্রদ্ধাভাজন সভাপতি, আহ শ্রদ্ধেয় প্রধান অতিথি, অন্যান্য মেহমানবৃন্দ, তারের ফ্যামিলির সদস্যবৃন্দ, দেশ বিদেশ থেকে যারা যুক্ত আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যারা আছেন, জয়েন করেছেন, সবাই অনেক উচ্চ দরের মানুষ। সবার নাম ধরে আমি সময় নষ্ট করতে চাই না, এবং নাম ধরে সবাইকে বিব্রত করতে চাই না। আসলে ভালো ভালো কথা শুনছিলাম খুব তন্ময় হয়ে। এভাবে কথা বলাটা আমি বেশি কিছু মনে করছি না। আমার দু এক বিষয় একটু অ্যাজ ইনফরমেশন আমার যে জানা, আমি ইউনিভার্সিটি ইকোনমিক্স এর ফার্স্ট ব্যাচের ছাত্র। তো সেই সুবাদে ইউনিভার্সিটির প্রথম থেকেই আমি স্যারকে পেয়েছি। তো সংক্ষেপে যদি বলি, এত ভদ্রলোক জমিনে আল্লাহ তাআলা হয়তো কমই চেষ্টা করেছেন। উনি আপাতমস্তক একজন ভদ্রলোক ছিলেন। এবং এখানে প্রফেসর এরশাদুল্লাহ ভাই বললেন যে আসলে ওনার রাগ ছিল ওইটুক, বেসিক্যালি এরকমই। উনি কি ধরনের সহ্যশীল মানুষ আনইমাজিনেবল। উনি হসপিটালে সর্বশেষ যখন ভর্তি হলেন, আমার যতদূর মনে পড়ে, মেসিনা কল্যাণপুরে ভর্তি ছিলেন। স্যারের ছোট মেয়ে ডাক্তার, সে সেখানে ছিল। হাসানের মাধ্যমে তথ্য নিয়ে আমি আমার ইউনিভার্সিটির আরেক ছোট ভাই আব্দুল সালাম সহ স্যারকে দেখতে গেছিলাম। তো স্যারের তখন বেশ কষ্ট হচ্ছিল। স্যারের তো সব মানে আমি যা তার পারিবারিক ভাবে শুনেছি, বড় ধরনের উল্লেখযোগ্য কোনো ডিজিজ ছিল না। এখন বার্ধক্য বেসিক্যালি 86 বা 84 ইয়ার্স ওল্ড। এই বয়সে শরীরের বিভিন্ন পার্টস পত্র যেরকম উইক হয়ে যায়, বেসিক্যালি সেই পর্যায়ে উনি পৌঁছেছেন। সেভাবেই ধরতে হবে। ওনার একটু ওবেসিটি ছিল বিধায়, ওবেসিটি যাদের থাকে তাদের তো শরীর ক্যারি করতে একটু কষ্ট হয়। সেটা তো অবভিয়াসলি ছিল। তো এটা আমাদেরকে ভাবতে হবে যে আমরা এই বিষয়গুলো যেন এড়িয়ে চলি। আমি আমার কাছে যতদূর মনে পড়ে, স্যারের লেকচার শুনেছি আমি কিছু মসজিদের খুতবা। ওনার এত নলেজ ছিল যে ওনার আলোচনা আসলে আসলে বোঝা সম্ভব না। তো সেটা চান্স পেয়ে কিছু শুনেছিলাম। আমি চান্স পেলেই ওনার খতিব হিসেবে যেখানে কাজ করতেন সেখানে যেতাম। এটা দীর্ঘদিন মনে রাখার মতো ব্যাপার। আমি এখানে খুব গুরুত্বের সাথে একটা বিষয় সবিনয় অনুরোধ করতে চাই। এটা তো নভেম্বর মাস চলছে, 4 তারিখে ডেট। এবং আমি সবিনয় আরো রিকোয়েস্ট করতে চাই, এই বিষয়টা বোধহয় বিশ্ববিদ্যালয়ের স্যারের সর্বশেষ যে ডিপার্টমেন্ট থেকে রিটায়ার্ড করলেন সেই ডিপার্টমেন্টেরই উচিত একটা সেমিনার করা। কারণ সময়ের ব্যবধানে আসলে সবই হারিয়ে যাবে। আপনারা জানেন এখানকার একজন ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর আব্দুল হামিদ। উনি একজন খ্যাতনামা ইকোনমিস্ট ছিলেন। ওই যে ওই সময় যারা ছিলেন টিচার হিসেবে, এই স্যার তাদের মধ্যে একজন। এখানে অনেক টিচারই আছেন যারা ওই সময় টিচার ছিলেন, কেউ ছাত্র ছিলেন, পরবর্তী শিক্ষক হয়েছেন। তো প্রফেসর, ইউনিভার্সিটির শিক্ষক সবাই জ্ঞানী মানুষ, সন্দেহ নাই। আর এদের ক্যারিয়ার দেখলে তো অবভিয়াসলি খুব ঈর্ষাই জাগে। আমার যতদূর মনে পড়ে, স্যার 3টা কামিল ডিগ্রি, 2টা মাস্টার ডিগ্রি, অসংখ্য গবেষণা, অসংখ্য পাণ্ডিত্য। তো এই ইউনিভার্সিটিতে যারা যায় মোস্টলি সবারই এরকম লেখাপড়া, সবারই এক্সিলেন্ট রেজাল্ট, সন্দেহ নাই। কিন্তু তার মধ্যেও কিছু লোক থাকে যারা ভেরি ভেরি এক্সিলেন্ট। সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই সমস্ত ব্যক্তিদের জীবন আর কর্ম যদি কিছু বই আকারে না থাকে, ইনফ্যাক্ট পরবর্তী প্রজন্ম এটা খুঁজে পাবে না। হাসান এবং খালিদ, 2 ছেলে, আর 2 মেয়ে আছে আমি জানি। একজন একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আরেকজন ফিজিশিয়ান। তার ছোট মেয়ের হাজবেন্ড হলো একজন ডক্টর, দ্যাট ইজ হি ইজ অলসো ফিজিশিয়ান। আর বড় মেয়ের হাজবেন্ড একজন প্রফেসর। তো উনি যে বংশধর রেখে গেছেন, আলহামদুলিল্লাহ সবাই সাদগায়ে জারিয়াত কাজ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তো এই ধরনের মানে বংশধরও সবাই আসলে রেখে যেতে পারে না। এটাও একটা বিশাল শিক্ষা। আমরা অনেকেই আছি যে ফ্যামিলি চালাই ঠিকই আছে, বাচ্চা মানুষ করে, এটাও ঠিক আছে, কিন্তু এরকম এক্সিলেন্ট পর্যায়ে ছেলে মেয়েদেরকে রেখে যাওয়াটা অবভিয়াসলি সহজ কাজ নয়। তো আমরা যারা এই ব্যাপারে মানে উদ্যোগে ভুল করেছি বা পারি নাই, তাদেরকে মনে রাখতে হবে যে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ। আমার মনে হয় দুনিয়াতে সফল মানুষ যদি দেখতে হয়, স্যারকে দেখতে হবে।
আর স্যারের যে লেখাপড়া ছিল, স্যারের যে লেকচার ছিল, স্যারের যে শিক্ষা ছিল, স্যারের যে জীবন ছিল, যে কর্ম ছিল, তার আলোকেও আমরা ধরেই নিতে পারি আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে মাফ করছেন, মাফ করবেন। এবং তার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা কায়মনই দোয়া করি যে তার জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমি কথা বাড়াতে চাই না, জাস্ট রিপিট করছি যে সেমিনারটা হওয়া উচিত উইদাউট ডিলে। সেটা যদি আমরা উদ্যোগ নিতে পারি, আমরা এই কাজে অ্যালামনার পক্ষ থেকে স্ট্রংলি হেল্প করবো ইনশাআল্লাহ। তো আমি সবার প্রতি শ্রদ্ধা জানাই। অনেক লম্বা বড় বড় বক্তা আছেন, বড় বড় বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি আছেন। সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।